নমস্কার বন্ধুরা, পায়েল মিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বিয়েবাড়ির মতো মশালা কুলচা। এই রেসিপিটি আমি সম্পূর্ণ জলে করব। রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে গ্রেট করে রাখা পনিরটাকে দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু শুকনো হয়ে এলে ওর মধ্যে 2 চামচ টক দই ও 2 চামচ কাজু বাদাম কিশমিশ ও চারমগজের পেস্ট দিয়ে দেবো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এখানে পুরটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে 750 গ্রাম মতো ময়দা নিয়েছি। তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন, অল্প পরিমাণে চিনি, খাবার সোডা, সামান্য রিফাইন অয়েল ও আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তারপর টক দইয়ের বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখতে কিন্তু আর কোনো জল দেব না। ময়দাটা মেখে নিয়ে 1 ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে আবারও হাতের সাহায্যে একটু মেখে নেব। এবার ওই ময়দার ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এখানে সবকটা লেচি আমার করা হয়ে গেছে। এবার ওর ভেতরে পুরটাকে ভরে দেবো। পুরটাকে দেওয়ার পর আমি হাতের সাহায্যে যেভাবে মুড়ে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। আমি বেলে নেব। সামান্য বেলে নেওয়ার পর ওর মধ্যে ধনেপাতা কুচি ও সাদা তিল দিয়ে পুরোটাকে বেলে নেব। এখানে পুরোটা আমার বেলা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা যখন এরকম ফুটে আসবে ওর মধ্যে কুলচাটাকে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। যখন দেখবো জলটা শুকিয়ে এসেছে তখন ঢাকনাটা খুলে আমি চামচের সাহায্যে একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে রিফাইন অয়েল বা বাটারও দিতে পারেন। এতে কুলচার টেস্টটা কিন্তু ভালো হবে। এখানে কুলচাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটার সাথে স্টাফ আলুর দম কিন্তু খুব ভালো লাগবে, যার রেসিপি কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।